জীবনে ভালো থাকার সময়গুলো, চিন্তামুক্ত থাকার সময়গুলো খুব বেশি একটা স্থায়িত্ব হয় না। খুব অল্প সময়ের মধ্যেই যে কোনো সময়ই হচ্ছে ভালো মুহূর্তগুলো খারাপ মুহূর্তে পরিণত হতে পারে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করছি সবাই ভালো আছেন। নতুন একটা ব্লগে সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। আমরা সবাই কিন্তু কম বেশি দিনের একটা টাইমে নিজের পরিবারের সাথে মানে বাবা মার সাথে হলে একবার হলেও যোগাযোগ করি। তো আমারও প্রত্যেক দিনই হচ্ছে একবার করে হয় কথা। আমার সাথে কথা না হলেও আমার মেয়েদের সাথে হচ্ছে আধা ঘন্টার মতো বা 20 মিনিটের মতো ওদের ভিডিও কলে কথা হতেই থাকে। তো প্রতিদিনের মতো গতকালকেও হচ্ছে রাতের বেলা, সবসময় তো দিনের বেলা ফোন দেয়, যেহেতু রাতের পরে হচ্ছে আরোহীর একটু ক্লাস থাকে অনলাইনে, সেজন্য হচ্ছে বাসা থেকে ফোন দিতে না করেছি। তো রাতের বেলা হঠাৎ করে সন্ধ্যার সময় মাগরিব নামাজের পরপর দেখি ফোন আসছে। তো আমি বারবার ফোনটা কেটে দিচ্ছি। এবার আমার কেন জানি মনে একটা সন্দেহ হলো, ব্যাপার কি, এতবার তো ফোন দেওয়ার কথা না, একবার কেটে দিলে তো ওদের আরেকবার দেওয়ার কথা না। আর তখনই আমার মাথায় আসলো যে হ্যাঁ, আমার দাদি তো আছে, সে তো অসুস্থ মানুষ, আবার কিছু হলো নাকি। ঠিকই কলটা রিসিভ করে শুনি সে নাকি পড়ে যেয়ে হাত ভেঙে ফেলছে, বুকের খাঁচায় ব্যথা পেয়েছে। মানে কি যে অবস্থা শুনে তো আমার আম্মু বলছিল এইবার খুব পড়াটা অনেক কঠিনভাবে পড়েছে, এবার ব্যথাটা অনেক বেশি পেয়েছে। তো বছরে একবার আমার দাদি এরকম পড়েই যায়। অনেক বয়স্ক মানুষ, অনেকেই আপনারা রিলসে আমার দাদিকে দেখেছেন, তার বয়সটা অনেক। আমার বয়সে যদি 10 বছরের বয়সে যদি আমার একটা বাচ্চা থাকে, আমার মার যদি 50 বছরের বয়সের উপরে হয়, তাহলে এবার বুঝতে পারছেন আমার দাদির বয়সটা কত। তো এই বয়সে হচ্ছে আসলে এই পর্যন্ত সে এসেছে, এটাই হচ্ছে আলহামদুলিল্লাহ। কিন্তু হচ্ছে প্রত্যেক বছরই সে হচ্ছে একবার খুলেও পড়ে যায়, যেহেতু সে হচ্ছে অনেক বয়স হয়ে গেছে তার, সে এখন ব্যালেন্স রাখতে পারে না, হাঁটতে হাঁটতে পড়ে যায়। তো গতকালকেও সেই অবস্থাই হয়েছে, পড়ে গিয়েছে। তো এইবারকার ব্যথাটা অনেক বেশি পেয়েছে। প্রত্যেকবারই হচ্ছে বাসায় হচ্ছে চিকিৎসা করা হয়, এত নেওয়া হয় না হসপিটালে। ব্যথা পায়, আস্তে আস্তে ঠিক হয়ে যায় ওষুধ টষুধ খাওয়ানোর পরে। কিন্তু গতকালকের ব্যথাটা অনেক বেশি ব্যথা পেয়েছে, হাত ভেঙে গিয়েছে, বুকে ব্যথা পেয়েছে, চোখ ফুলে গিয়েছে। তো আম্মু বলছে এবারকার ব্যথাটা অনেক খারাপ হয়েছে। আর এই দিক দিয়ে আমার আম্মু অসুস্থ, প্রচণ্ড গরমে আমাদের বাসায় আমার আম্মু প্রত্যেকবার এরকম অসুস্থ থাকে। তো এইবারও সেম হয়েছে। এর মধ্যে হচ্ছে আমার দাদির এই অবস্থা। তো সকাল থেকে আমারও কেমন যেন আজকে কাজ টাজ করতে ইচ্ছা করতেছে না, চিন্তা করছি যাবো কি যাবো না। আরোহীর আবার পরীক্ষা আছে শনিবারে, পরীক্ষাটা না থাকলে আমি ঠিকই একটু ঘুরে আসতাম। আর আমার মেয়েকে হচ্ছে বসিয়ে থেকে পড়তে হয়, ওকে যদি বসে থেকে আমি না পড়াই তাহলে হয় না। আর এদিক দিয়ে হচ্ছে আমার মেয়ে রাতের বেলা হচ্ছে ইচ্ছা মতো পানি খেয়ে হচ্ছে বিছানা টিছানা নষ্ট করছে, আমি সব কিছু ধুয়ে দিলাম। তো আজকে তেমন রান্না বান্না করবো না, শুধু আলু ভর্তা করবো আর একটু মুরগির মাংস বসিয়েছি। গতকালের যা আছে সব নামামো, খেয়ে শেষ করব। ওদের বাবাকেই পাঠাবো হচ্ছে দেখতে, আমি আর যাব না, কারণ আমাকে ও আরোহীকে এখন বসিয়ে থেকে পড়াতে হবে। পরীক্ষাটা না হলে ঠিকই চলে যেতাম, আর 4-5টা দিন আছে, তারপরে এমনিতেই যাওয়া হতো। কিন্তু এখন এই অবস্থাটা হয়ে গেল। আসলে এবারকার ব্যথাটা অনেক বেশি পেয়েছে। আমার বোন বলছে এরকম ব্যথা কখনো পায় নাই। এর মধ্যেই হচ্ছে সে পটপট করে অনেক কথা বলছে। আমার বোন বলছে যে আমি এখন বাসায় চলে যাব হসপিটাল থেকে। বলে যে এই দাঁড়া, কোথায় যাস, আমাকে নিয়ে যা, আমিও বাড়িতে যাব। তো বলতেছে আপনার যাওয়া লাগবে না, আপনি থাকেন। আমার দাদি কিন্তু অনেক, মানে যতই বয়স হোক না কেন, তার কথা কিন্তু অনেক স্পষ্ট, অনেক পটপট করে কথা বলে। তো এই যে দেখেন আমার মেয়ে হচ্ছে গোসল টোসল করে এখন হচ্ছে চানাচুর খাচ্ছে। সে হচ্ছে তার বাবাকে আজকে চোখে চোখে রাখছে। ওর বাবা বাইরে যাবে, শুক্র শনিবার বাসায় থাকলে কি হবে, বাইরে গেলে ওকে সবসময় নিয়ে যেতে হয়। তো আমি ওদের বাবাকে বলছি তুমি খেয়েই হচ্ছে তাড়াতাড়ি বের হয়ে যাবা, যাতে ও দেখতে না পারে। ও দেখতে পারলে অনেক কান্নাকাটি করবে, আর ওকে নিয়ে যাওয়া সম্ভব না, কারণ বাস হচ্ছে 2টা চেঞ্জ করতে হবে, আর সিএনজি দিয়ে ওর বাবা যাবে না। বলছে যে এই শুক্রবারের দিন আমি এখন অনেকক্ষণ ওয়েট করে আমার সিএনজি পেতে হবে, তার চাইতে ভালো আমি বাসেই যাব। তো ওর বাবা বলছিল যদি একটা বাসে যাওয়া যেত, 2টা বাস চেঞ্জ করতে না হতো, তাহলে আমি ওকে সাথে করে নিয়ে যেতাম। তো ওর বাবাকে আগে খাবারটা দিয়ে দিলাম, খেয়ে এসে এখন চলে যাবে এখন। আর যে আসতে অনেকটা সময়ের ব্যাপার, এখান থেকে নারায়ণগঞ্জ যাওয়া কিন্তু এখন খুব একটা বেশি দেরি হয় না, আবার মাঝে মাঝে দেরি হয়েও যায়। আর এই তো কান্নাকাটি করছে, বাবা চলে গেছে, ওর বাবা এখন কান্নাকাটি করছে। কি করব, বললাম চলো আসো, জামাটা চেঞ্জ করে দিয়েছি, চলো একটু ঘুম পাড়িয়ে দিই। গরমের মধ্যে 2 থেকে 3 বার ওকে জামা কাপড় চেঞ্জ করতে হয়, আর কান্নাকাটি করে আরও অস্থির হয়ে যায়। তো সবার ভাগ্যে কিন্তু দাদা দাদির আদরটা থাকে না। আমি যেমন আদর পেয়েছি তেমন মারও খেয়েছি, তেমন হচ্ছে রাতে আমাকে হাত পাখা দিয়ে বাতাসও করতো ঘুমানোর সময়। তো আজকে এই পর্যন্তই। সবাই আমার দাদির জন্য দোয়া করবেন। আল্লাহ।